মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট মুক্ত করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। সিন্ডিকেটের হাত থেকে মালয়েশিয়ার শ্রমবাজারকে উদ্ধার করতে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চেয়েছেন সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বায়রার নেতারা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনা তৈরি হওয়ায় আবারও চক্রের সদস্যরা তৎপর বলে অভিযোগ তাদের। তারা বলেন, শুধু মালয়েশিয়ার শ্রমবাজার নয়, সিন্ডিকেটে হানা বিমানের টিকিটেও জিম্মি করে যাত্রীদের পকেট কাটছে চক্রটি। ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগরুনি মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন তারা। এ সময় বক্তারা সিন্ডিকেটের মাধ্যমে টিকিটের মূল্য বৃদ্ধি এবং মালয়েশিয়া ও সৌদি আরব সহ অন্যান্য দেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে একক ভিসায় বহির্গমন ছাড়পত্র বন্ধের দাবি জানান। বক্তারা বলেন, নানা উদ্যোগে ও সিন্ডিকেট মুক্ত করা যাচ্ছে না আকাশপথ। সুকৌশলে সিন্ডিকেট গড়ে তুলে জিম্মি করে যাত্রীদের পকেট কাটছে তারা। শুধু তাই নয়, টিকিট সিন্ডিকেটের ফাঁদে পড়ে অসহায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসী শ্রমিক ও অন্যান্য যাত্রীরা। তারা বলেন, শেখ হাসিনার আমলে মালয়েশিয়াসহ অন্যান্য দেশে জনশক্তি রপ্তানিতে গড়ে ওঠে সিন্ডিকেট। এতে চরম ক্ষতিগ্রস্ত হয় বৈদেশিক কর্মসংস্থানের খাত। সিন্ডিকেটকে দ্রুত দমনের দাবি তাদের। বক্তারা জানান, সিন্ডিকেটের কারণে শ্রমিকদের বিদেশে যাওয়া ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং তাদের জীবনযাত্রায় চরম সংকট তৈরি হচ্ছে।